হ্যালো বন্ধুরা, চলে এসেছি দুপুরে রান্না নিয়ে। দেখো আজকে করব ইলিশ মাছের ঝোল পাতলা আলু বেগুন দিয়ে। যে বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি, আলুগুলোকে আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর কটা কাঁচা লঙ্কা নেব রেখে দিচ্ছি। এবার এই যে এখানে রয়েছে 6 পিস মাছ, হালকা ভাজবো। আমাদের কাঁচা খায় না, দেখে একদম হালকা ভাজতে হবে। তা ভেজে নিই, চলো তারপরে তোমাদের ভাজা বসিয়ে দিয়েছি। হালকা ভাজবো, পিঠ হয়ে গেলে এবার এটি উল্টে দেবো। ভাজা হয়ে যাক, তারপর নেবার আসছে হয়ে গেছে। ওই তেলে এবার বেগুনগুলোকে ভেজে নেবো। এই মাছটা খেতে ভালো হয়, একদম কোনো মশলা ছাড়া, কালো জিরে পুরো আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হয়ে যাক। ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেগুনগুলো ডাটো ডাটোই আছে বল। এই যে মাথা একদম হালকা কেটে খালি করে নিয়েছি। ওই তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর আলু। আমি অনেকদিন পর এই আলু বেগুন দিয়ে করছি। আমাদের ঘরে এমনি ভাপাটাই খাওয়া বেশি। আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর সাথে কাঁচা লঙ্কা দেবো। হয়ে যাক ভাজা, আবার হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো। আলুটা একটু সেদ্ধ হয়ে এলে তবে বেগুন আর মাছটা দেবো। 10 মিনিট পরে আসছি, ফুটে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুন একসাথে দিয়ে 5-7 মিনিট পরে আসছি। হয়ে গেল কালো জিরে দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। এবারে নামিয়ে দেখো। এই হলো মাছের ঝোল। তা কে এরকম মানে কে বা কারা এই ধরনের পছন্দ করে অবশ্যই আমাকে জানিও। এটা কোনো মশলা নেই, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই মাছটা করা। খেতে খুব টেস্ট হয়, যেহেতু মাছ যদি ভালো থাকে খেতে অবশ্যই ভালো হবে, তাই না? তা কে কে খেতে পছন্দ করো অবশ্যই বলো। টাটা।